নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রথম পর্বে আপনারা শুভ্রদার এই তুলনাহীন অ্যাডেনিয়ামের গাছগুলো দেখেছেন। আজকে আবারও আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখতে শুরু করেছি। অ্যাডেনিয়াম গাছ তৈরি, বিশেষ করে এই টাওয়ার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াগুলো ভিডিওর মাধ্যমে শুভ্রদা আপনাদের জানিয়ে দিচ্ছেন, যেগুলো আমরা জানতেই পারি না আর কেউ আমাদের বলতেই চান না। সেই একেবারে গোপন পদ্ধতিগুলো অকাতরে সকলের জন্য শুভ্রদা শেখাচ্ছেন। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি এই ডেজার্ট রোজ বা অ্যাডেনিয়ামের ম্যাজিশিয়ান শুভ্রদার থেকে আমাদের অনেক কিছু জানার রয়েছে, শেখার রয়েছে। এবং আজকের ব্যস্ত জীবনের অত্যন্ত প্রিয় ফুল অ্যাডেনিয়াম, আর সেই অ্যাডেনিয়াম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে থাকবো, শিখতে থাকবো। আপনারা একেবারে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এটা হলো ক্যানারি বার্ড। এই ক্যানারি পাখি যে রয়েছে তার নাম। পাখির ডানার মতন হয়তো এই পাপড়িগুলোর ভঙ্গিমা। অপূর্ব দেখতে ফুল, অপূর্ব দেখতে। আর গাছটার পাতাটাও খুব শোভা, সরু সরু লম্বাটে বেটে জাতের পাতা। খুব স্লো গ্রোথ, খুব স্লো বাড়ে। খুব কিছু ভ্যারাইটি খুব স্লো বাড়ে নাকি? হ্যাঁ, কিছু ভ্যারাইটি আছে খুব স্লো বাড়ে। আর এটাকে একটু লম্বাটে একটা ইয়ের মধ্যে বসিয়েছো। এটা কি কোনো গাছের ডাল কেটে করা? না, এটা এমনি অনরুটেরই গাছ। অনরুটের গাছ, ওটা রুট ট্রেন করা আছে। রুট ট্রেন করেছো, পরে রুটটাকে বের করে দেবো। তা তুমি এখন এই ধরনের টাওয়ারের মতন করে কিছু গাছকে আরো এরকম বানাচ্ছি। মানে আমারই মানে টাওয়ারের উপরেই বেশি আর কি ঝোঁক বেশি, এটা ভালো লাগে। তুমি বলো, ওই যে আমরা এখানে যে টাওয়ারগুলো দেখছি, হ্যাঁ, এই টাওয়ারগুলোর মধ্যে হয়তো আজকেই প্রথম অনেকে ভিডিওটা দেখবেন। তুমি বলো যে এই যে টাওয়ারটা, এটার বয়স কত হয়েছে? 9 বছরের উপরে হবে। 9 বছর। 9 বছরের উপরে হবে। আর এটা আমরা নাম দেখছি KHZ। এর নামই KHZ। হ্যাঁ, অ্যারাবিকামের যেমন আইডি হয়, হ্যাঁ, ওবেসামের কিন্তু ওরকম আইডি হয় না। ওবেসামের এরকম আইডি হয় না। এখন পলিনেশন করে ধরেন কোনো নার্সারি থেকে একটা ইয়ে তৈরি করেছে, সে তার ইচ্ছে খুশি মতো একটা আইডি দিয়ে দিল। এবং ক্যানারি বার্ড এরকম কোনো ওবেসাম ওই অ্যারাবিকামের কিন্তু ওরকম কোনো আইডি নেই। হ্যাঁ, তো এই যে এগুলো সব অ্যারাবিকাম ভ্যারাইটির, সব অ্যারাবিকাম। 9 বছর বয়সের। 9 বছরের বেশি হবে। 9 বছরের বেশি। এটার যে তোমার কাণ্ডটা, এটা কতটা ডায়ামিটার হবে একটা আন্দাজ তুমি দাও। একটা হাতটা ছড়াও। এটা কিছুই না, মানে পুরোটা ধরতে পারেনি। না, এও অনেক মোটা, অনেক মোটা। মানে পুরো সামনের অংশটাতেই দুটো ইয়ে লাগলো, অনেক মোটা। তা কতটা হতে পারে একটা আন্দাজ? মোটামুটি 1.5 ফিট, মানে 18 ইঞ্চি হবে। বেশি হবে। তুমি এই গাছগুলো এখনো পর্যন্ত বিক্রি করছো না? না। তা এগুলো তোমার একটা সম্পদ। এবং অনেকে আমাদের বলেন যে শুভ্রদার বাড়িতে গেলে শুভ্রদাকে বলবে যে ওই গাছগুলো আমরা কিনবো, কত দাম? তুমি তো দাম কিছু বলবে না? এগুলো এর দাম তো ওইভাবে বলা যায় না। আচ্ছা, আমরা যেমন বনসাই গাছের প্রচুর দাম শুনি, তো এই অ্যাডেনিয়ামের যে টাওয়ার তৈরি করার যে এত মেহনত, প্রচুর পরিশ্রম এবং ধৈর্য। আমার তো মনে হয় যে এরকম একটা টাওয়ার তৈরি করতে যা তুমি মেহনত দিয়েছো, যা সময় দিয়েছো, তাতে আমরা যে লক্ষ টাকার যে বনসাই বিক্রি হতে দেখি, তার থেকে কম নয়, বরঞ্চ হয়তো বেশিও হতে পারে। প্রচুর খাটনি এগুলো, ওখানে কিছু তুলে রেখেছি, ওগুলো দেখিয়ে দিচ্ছি। দেখাও, মানে কিভাবে করতে হয়। বন্ধুরা, এটা হচ্ছে ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে সমস্ত টাওয়ার তৈরির প্রক্রিয়াগুলো চলে। আমরা সরাসরি শুভ্রদার থেকে টাওয়ার তৈরির প্রক্রিয়াগুলো শিখতে থাকব। আমরা
বারে বারে এই স্টার রঙের ফুলটার দিকে ক্যামেরাটা ধরছি, কারণ আমার নিজেরই এত ভালো লাগছে। হয়তো আপনাদের বিরক্তির কারণ হতে পারে, কিন্তু যে ফুলটাকে দেখলে এই যে বারে বারে দেখতে ইচ্ছা করে। যেমন এটাকে তুলে রুট সব কেটে, যেহেতু বৃষ্টি হচ্ছে বলে ফাঙ্গিসাইড লাগিয়েছি। মানে এখানেই তুমি টাওয়ার তৈরির প্রক্রিয়াটা বুঝিয়ে বলো আমাদের। হ্যাঁ, এই তো এইভাবেই তো। তারপরে ওটা থেকে এটা আবার এরকম করে দুটো পাইপের সাথে লাগিয়ে সাইডে থার্মোকল দিয়ে এটাকে আবার বসাতে হবে। ও, এটাকে বসিয়ে দেবে? হ্যাঁ, এটাকে বসিয়ে দিতে মাথার যে সরু এই মোটামুটি 3-4 ইঞ্চি মতো মিডিয়ার মধ্যে থাকবে, বাকিটা উপরে এই অংশটা মিডিয়ায় ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তাতে আবার রুট ছাড়তে শুরু। হ্যাঁ, ওখান থেকে রুট ছাড়বে। আর এই যে এই জায়গাটা তোমার কেটেছো, হ্যাঁ, এটা রুটগুলোকে কেটে দিয়েছো? এক্সট্রা রুটগুলোকে কেটে দিয়েছি। এটা আবার পরে আস্তে আস্তে এর সাথে সমান হয়ে যাবে। এর সাথে সমান হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত টাওয়ার তৈরির প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এই যে তুমি সবকিছু শিখিয়ে দিচ্ছ, তো যে কোনো মানুষ তো দেখে করতে পারে? হ্যাঁ, করতে পারে তো। আর আমাকে ফোন করলে আমি তো বলেই দিই। ও, তোমার কোনো এতে কোনো মানে? না, আমার কি আছে, আমার অনেকে নিজের এই বিদ্যাগুলো শেখাতে চান না। সে যারা বিজনেস করে তারা করতে পারে, আমি বিজনেস করি না, আমার তো বলতে কোনো আপত্তি নেই। তাহলে প্রথমে আমরা একটা গাছকে বসাচ্ছি, বসানোর পরে গাছটা যখন আমরা বসাচ্ছি পাইপের মধ্যে, তা পাইপে বসানোটা একটা আমরা চলো পাইপের সামনে গিয়ে দেখিয়ে দিই, তাহলে মানুষেরা আরও বুঝতে পারবেন। বন্ধুরা, কীভাবে টাওয়ারটা তৈরি হচ্ছে আপনারা এখান থেকে ভালো করে বুঝে নিন। একটা পাইপের মধ্যে আমরা একটা গাছকে বসাচ্ছি প্রথমে। হ্যাঁ, এইগুলো দেখো। এই যে বসিয়ে দিলাম, বসানোর পরে এটা কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, এটা যে প্রথম অবস্থাতেই এইভাবে বসি সেরকম না। প্রথমে যেমন ছোট এই যেমন ছোট গাছ আছে, এটা ছোট গাছে এখানে বসিয়ে এবার আস্তে আস্তে রুটগুলো নিচের দিকে নামবে লম্বা হয়ে, সেখান থেকে একটা রুট নিতে হবে। হ্যাঁ, তখন এই যে যখন তোলা হচ্ছে তখন এই পুরো পাইপটা সমেত তোলা হচ্ছে, ঝেড়ে দেওয়া হচ্ছে না, পাইপটা কেটে দেওয়া হচ্ছে না, ঝেড়ে দিতে হচ্ছে। ঝেড়ে দিলে মিডিয়াগুলো বের করে দিতে হচ্ছে, মিডিয়া বেরিয়ে যাচ্ছে। আর এর মধ্যে কি মিডিয়া আছে? ওই একই মিডিয়া, ওই যে আমার যেটা বললাম সিন্ডারের যে এটা বললাম, সিন্ডার আর বালি, অল্প ভার্মি, সিংকুচি হাড় গুঁড়ো, এইসব এগুলো টেরাকোটা আমরা বিড়ি দিই। তাহলে এটা কতদিন একটা জায়গায় থাকার পরে আবার ঝাড়া হয়? তাও 1-1.5 বছর তো রাখতেই হবে। 1-1.5 বছর প্রথমে থাকবে কম করে, তারপরে ঝেড়ে দেওয়া হবে। তারপর ওটাকে আবার তুলে ওরকম যেমন ওই যে কেটে রেখে দিয়েছি ওরকম আস্তে আস্তে বাড়াতে থাকতে হবে। মানে কেটে তুমি কতদিন শুকাচ্ছ? 6-7 দিন। 6-7 দিন শুকিয়ে আবার বসাচ্ছ? আবার এরকম পাইপের মধ্যে বসাবো। তারপর যখন একটু মোটা হয়ে গেল তখন ওটাকে ডাইরেক্ট এরকম টবের মধ্যে আমি বসিয়ে দিই। টবের মধ্যে দুপাশে পাইপ দিয়ে থার্মোকল দিয়ে আটকে দিয়ে, পাইপ না দিলে তো হবে না, তোর রাখতে পারবেন, ব্যালেন্সটা মাথা উঁচু। এইবারে এই যে নিচের অংশটা এটাও মোটা হতে শুরু করে, মানে এই রুটটা এবারে কাণ্ডের রূপটা নিল। একেবারে তুমি ডিটেলসে বুঝিয়ে দিলে আজকের ভিডিওতে। আশা করি যারা বোঝার আজকে খুব পরিষ্কারভাবে বুঝে যাবেন। এইবারে এই অংশটা টাওয়ার তৈরি হয়ে গেল, ওটা আস্তে আস্তে এরকম উপরের সাথে ওটা সমান হয়ে যাবে, একেবারে সমান হয়ে যাবে। এবার আমার যতটা লম্বা, আমি তো এর থেকে আর লম্বা করব না, যে কারণে আমি এখানে যদি আরো লম্বা করার ইচ্ছা থাকে তখন আবার পাইপের মধ্যে দিয়ে বসাতে হবে। আবার নতুন, কিন্তু বেশি লম্বা করলে সমস্যা হলো গিয়ে এই ব্যালেন্সটা রাখা খুব মুশকিল, তখন এই এরকম পাইপেও ধরে রাখতে পারে না। আচ্ছা, ওটা সমস্যা হয়ে যায় অনেকটা। আচ্ছা, এমনি হাইয়েস্ট টাওয়ার কত অবধি করা যেতে পারে? সেটা যতটা খুশি। তুমি কি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে যে কতটা উঁচু করা যেতে পারে? হ্যাঁ, অভিজ্ঞতা থাকবে না কিন্তু আমি তো করি না। করো না? ওই যেমন আমি এগুলো আর বেশি লম্বা করব না, আর লম্বা করব না, কারণ হলো গিয়ে ওটা সাপোর্ট দিয়ে রাখাটাই মুশকিল হয়ে যায়। কেউ যদি মনে করেন 6 ফুট আমি টাওয়ার করতে পারবে? হ্যাঁ, ওই রুট পরপর নামাতে হবে নিচের দিকে, রুট নামালেই করা যাবে। তাহলে এটা অসম্ভব নয়? না, সেক্ষেত্রে তো অসাধারণ দেখতে লাগবে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। তোমার ছাদে জায়গা নেই, কিন্তু জায়গার জন্য না, মেন হলো কি সাপোর্ট দিয়ে রাখা। যখন ওই লম্বা হবে না ওটাকে সাপোর্ট দিয়ে রাখাটাই একটা মুশকিল, খুব মুশকিল একটা ব্যাপার। সুরদা, এটার নাম কি? এটা আইডি মনে নেই, আইডি খেয়াল নেই, কিন্তু খুব মিষ্টি ফুলটা, অপূর্ব। মানে এই গাছগুলো যখন তোমার ওই সোয়ালোর মতন ঝাড় হবে তখন তো আরো সুন্দর লাগবে। বৃষ্টির জলে নিচু হয়ে গেছে, এমনি ফুলটা উপরের দিকে উঠে থাকে, বৃষ্টি তো একেবারে প্রতিটা পেটালসের মধ্যে বৃষ্টির জল ঢুকে আছে। আর এই প্রত্যেকটা গোড়া কি সুন্দরভাবে তুমি তৈরি করো। এটা কি কোনো স্পেশালিটি আছে এরকম গোড়া তৈরি করার ক্ষেত্রে? না, প্রথমে ছোট পটে লাগিয়ে রাখো অনেক দিন। হ্যাঁ,
ছোট পটে মানে প্রথমেই যদি কেউ বড় পটে দিয়ে দেয় তাহলে এরকম করা হবে না। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ছোট থেকেই শুরু করি। তুমি গাছ অনুযায়ী পট নির্বাচন হ্যাঁ, করো, গাছ অনুযায়ী। ধীরে ধীরে ওটাকে বড় পটে নিয়ে যাও। হ্যাঁ, না অনেক জায়গাতে দেখেছি ধরো 12 ইঞ্চি পটে কেউ একটা ছোট অ্যাডেনিয়ামের চারা লাগিয়ে দিলেন, না, গাছটা বেশি লম্বা হতে যায়, লম্বা হয়ে যাবে, তারপরে বেশি জল পেলেও তো পচে যাবে। পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে এটা একেবারেই উচিত নয়। না, উচিত না। প্রথম যখন তোমার ছাদ বাগান পরিদর্শন করি তখন এই গাছগুলো শেডের মধ্যে ছিল, আর এখন তুমি খোলা আকাশের নিচে রাখছো, হ্যাঁ, মানে খোলা আকাশের নিচে ভালো হচ্ছে। ভালো হচ্ছে। এই যে ভ্যারাইটিটা, এটা তুলনামূলকভাবে অনেক কম মানুষ জানেন চেনেন। তুমি বলো এটা কি ভ্যারাইটি? এটা ডিএইচএ পিপিএল, মানে ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের পিপিএল ভ্যারাইটি। পিপিএল ভ্যারাইটি। ডরসেট হর্ন কেন বলা হচ্ছে? এই যে মাথাটা তোমার একটুখানি হর্নের মতন বেঁকে রয়েছে, বেঁকে রয়েছে, এই জন্য ডরসেট হর্ন। আর এর মধ্যে যে ফুলগুলো আসে অজস্র ফুল আসে, অজস্র ফুল আসে এবং খুব ছোট্ট ছোট সাইজের ফুল একেবারে। তোমার এখানে তো আমি দেখছি গাছটা একেবারে ছোট থেকে এত বড় হয়েছে, তাও মোটামুটি কত বয়স হবে? এটার বয়স অনেক, কারণ আমি যখন নিয়েছিলাম এটা তখনই প্রায় 4 বছর, মিনিমাম 4-5 বছর বয়স ছিল। 4-5 বছর বয়স ছিল তখন? ছিল তখনই। এটা খুব স্লো গ্রোথ, তো এটা অনেক বড় গাছ। এটা তো এইভাবে বোঝা যাচ্ছে না, গাছটা ভেতরে ঢুকে আছে বলে। ঢুকে আছে, ভিতরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এটাকে উঁচু করে বসাতে হবে। এটা সুন্দরভাবে এটা ভীষণ স্লো গ্রোথ, ভীষণ স্লো গ্রোথ। তার মানে মিনিমাম এটার বয়স হবে, আমি বলছি 8-9 বছর তো হবেই। 9 বছর কম করে একদম আসতে পারে, খুব আসতে পারে। যথেষ্ট ভালো একটা গাছ, খুব ভালো। এবং অনেকে এই গাছগুলো করার ক্ষেত্রে বলেন যে বাঁচতে চায় না, তোমার ক্ষেত্রে খুব না, আমার ভালোভাবে তো বাঁচছে। হ্যাঁ, আমার তো এরকম কিছু হয় না। ওই প্রথমেই যখন করতাম তখন হয়তো একটা দুটো গাছ মরে গেছে, সেটা স্বাভাবিক। হ্যাঁ, সে তো কিছু গাছ তো করতে গেলে মরবেই, 2-1টা হ্যাঁ। গাছ মরবেই। তাহলে এটাকে একটা ফ্ল্যাট পটে বসাবে? ফ্ল্যাট পটে না, এমনি। একটু উঠিয়ে বসাবে? হ্যাঁ, উঠিয়ে বসাবো। রুটটা দেখা যায়, রুটটা দেখা যায়, যে দেখা গেলেই সুন্দর লাগবে এটা দেখতে। এটা কিন্তু অনেকটাই বড়, অনেক বড়, অনেকটাই বড়। মানে এই গাছ এত বড় মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটা আমরা ছোট ছোট মাত্র চারা সব জায়গাতে আনতে দেখছি এখন। হ্যাঁ, বেশিরভাগ তো ওই ডিএইচে যেগুলো নর্মাল, যেগুলো ওইটাই বেশি সব করে। এগুলো তো খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। এগুলো সব তোমার থাইল্যান্ড থেকে আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম। তুমি তো Order সিডগুলো করে নিয়ে আনাচ্ছ সমানে? সিড এখন আর আনাই না, তখন আনাতে? তখন হ্যাঁ, তখন কিছু সিড আমি আনিয়েছিলাম। সেই টিস্যু পেপারের উপরে তুমি সিডলিং গুলো করাতে? হ্যাঁ, এখন আমি ইন্ডিয়াতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, সব ওই থাইল্যান্ড থেকে এনে ওরাই বিক্রি করে। আচ্ছা, আমরা এই ধরনের কিছু ভ্যারাইটি চলো দেখি। হ্যাঁ, আমি দেখাচ্ছি আরো। এটা কি ভ্যারাইটি? এটা ডিএইচএ এসএলপি। ও, আগে দেখলাম ডিএইচএ পিপিএল। পিপিএল, এটা এসএলপি। এই যে এসএলপি, এগুলো কিসের উপরে নির্ধারণ হচ্ছে? এটা একটা আইডি, আইডি, একটা জাত, জাত আলাদা, জাত আলাদা। কারণ ওর পাতাটা কিন্তু এর থেকে অনেকটা ছোট। মানে এই যে আমরা PPL দেখছি হ্যাঁ, অনেকটা আলাদা, অনেকটা আলাদা। তাহলে এই ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের অনেক ভ্যারাইটি রয়েছে? অনেক ভ্যারাইটি আছে, বেশিরভাগই ওই মেডুসা এই সবগুলো পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু একটু রেয়ার। এসএলপি, পিপিএল, এগুলো খুব স্লো গ্রোথ, খুব। এটারও তো রুট অপূর্ব তৈরি হয়েছে। এটাকে রুট ট্রেন করেছো? রুট ট্রেন করা এটাকে। এটা পুরো শূন্যের উপরে ভেসে রয়েছে। হ্যাঁ, কি সুন্দর। তুমি করো কখন এত সুন্দর করে গাছ? মানে সাধনা করো বসে? তুমি একটা যদি অ্যাডেনিয়াম নার্সারি করতে, তাহলে মানুষ অনেক ভালো ভালো গাছ তোমার থেকে পেত। তোমার জায়গা নেই। জায়গা নিতে ছাদে আর কত করা যাবে। এটা মেডুসা, ডিএইচএ মেডুসা। এটাকে পাইপের মধ্যে তুমি অর্ধেকটা কেটে এভাবে তৈরি করছো? এটাকে জাস্ট মানে সোজা করে রাখার জন্য সাপোর্ট দিয়ে। কারণ সাপোর্ট দিয়েছো? হ্যাঁ, শুধু রুটের উপরেই আছে ও, রুটগুলো সরু এখনো, ও রাখতে পারবে না, মাথাটা অনেক ভারী তো, তার জন্য পাইপটাকে ওভাবে কেটে ওকে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে, সোজা করে রেখে দিয়েছে। এটা মেডুসা? মেডুসা। মেডুসার পাতাগুলো একটু বড়, একটু বড় হয়। আর ফুলটাকে একটু ঘুরিয়ে দেখাও। এই যে ফুল, তো যথেষ্ট সুন্দর ফুল। সুন্দর ফুল। আচ্ছা, এই যে ডিএইচ এর ভ্যারাইটি গুলো সবই সিঙ্গেল ফুল হয়? সিঙ্গেল না, আমি ডবল ডবল দেখাচ্ছি। ডবল আছে, এসছে? হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি।
মনে আসছে না, আরে কিন্তু- কমন নাম একটা, মনেই আসছে না। কিন্তু এই ফুলটা অনেক দিন ফুটে থাকে বলছো। এই এক মাস ফুটে আছে, কম করে 1 মাস ফুটে আছে। এটা কি জাতের অ্যাডেনিয়াম এটা? এটাই তো ওই খেয়ালই আসছে না এটার কি কি একটা, বেশ বলতে পারছি না। অন্য রকমের শোভা। পাতাগুলো ছোট ছোট হয়। আর এটা কি ভ্যারাইটি? এটা মার্গারেট স্টার, নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি? কিন্তু ওর কালার কিন্তু আসেনি, কালার বৃষ্টিতে বলছো নষ্ট, আসেনি? বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কালারটা। মার্গারেট স্টার। আর এই যে ভেরিগেশনটা তুমি এনেছো, এটাও কি নতুন? এটাও ওই মানে নতুন বলতে এগুলো না আগেরই এগুলো। আর এই যে এখানে তুমি এতগুলো গাছ করেছো, হুম, এগুলো কি ভ্যারাইটি? যে এইটা আর লেখা রয়েছে, এটা রং রসামে, এটার নাম রং রসামে বলে এটা। রং রসামে। হ্যাঁ, এটা তো খুব সুন্দর। সুন্দর, কিন্তু ওই যে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে তো নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু এগুলো গ্রাফট করেছো? গ্রাফট করেছে। এই যে নিজে হাতে গ্রাফট করেছো সব? হ্যাঁ হ্যাঁ, এই ট্যাবলেট গ্রাফটটা ট্যাবলেট, তুমি করো? আমি ট্যাবলেটই করেছি। আর কোনার একটা ওটাতে দুটো ভ্যারাইটি দেওয়া আছে, দুপাশে দুটো? দু সাইডে দুটো দেওয়া আছে। তুমি তো এটা পছন্দ করো না দুপাশে দুটো দেওয়া? হ্যাঁ, কিন্তু আমার ওই মানে রুট স্টক ছিল না বলে বাধ্য হয়ে করেছি এটা, বাধ্য হয়ে করেছো যেন গাছ মানে ফুলগুলোকে ইয়ে করে রাখার জন্য। আর এই যে গাছটা এটা ক্রিসপাম, ক্রিসপাম, ফুল হয়েছে। এটা তুমি যখন প্রথম তৈরি করছিলে তখনই আমরা দেখেছিলাম যে পুরো একটা কি বলবো, এটা ঘট, ঘটের মতো। এই যে ফুল, ক্রিসপামের ফুল এবং এত সুন্দর পাতা আর এত সুন্দর কর্ডেক্স। এই কর্ডেক্সটাকে কি তুমি ঠিক এইরকম ভাবে তৈরি করবো বলে করেছো? তৈরি করেছে। এটা কেটে কেটে এই যে সব ও এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, বাদ দিয়ে আর কি ওরকম ভাবে তৈরি করেছে। তোমার আগাম একটা ছবি তৈরি হয়ে যায় মনের মধ্যে, যেটাকে এইভাবে তৈরি করো। ঠিক। বন্ধুরা, বলা যায় যে অ্যাডেনিয়াম আর্টিস্ট সুব্রদার এক একটা অ্যাডেনিয়ামের মধ্যে এক এক রকমের শোভা। আর এই যে ওবেসামের ভ্যারাইটিগুলো, এগুলো এখনো পর্যন্ত গ্রাফটিং করোনি? এখনো গ্রাফট করা হয়নি, এগুলো সব গ্রাফট করব। কি ভ্যারাইটি গ্রাফট করবে সেটা আমি ভালো বুঝে শুনে করতে হবে। মানে একটার মধ্যে একটা ভ্যারাইটি দেবে? একটাই থাকবে প্রত্যেকটা, এগুলো একটাও হয়নি এখনো। এগুলো আগামী দিনে আমরা দেখতে পারবো, তুলনাহীন সমস্ত অ্যাডেনিয়ামের গ্রাফটিং হবে। এগুলোও তো অসাধারণ সংগ্রহ, খুব ভালো গাছগুলো, খুব ভালো, খুব ভালো। এটা যেমন এরকম করে আছে, ভাবাই যায় না। আর এগুলো একদম পাথরের মতন হয়ে গেছে। এগুলো অনেক পুরাতন গাছ? অনেক পুরাতন। কত পুরাতন? মিনিমাম 20 বছর হবে। 20 বছর? কম করে। এই যে এই গাছটা, এটার গ্রাফটিং হয়ে গেছে? না, এটা গ্রাফটিং করব। এটারও গ্রাফটিং করবে? কি আশ্চর্য। একজনের কাছ থেকে নষ্ট মানে পচে গেছিল, সেই গাছ নিয়ে এসে এই অবস্থায় এখন অবধি দাঁড় করিয়েছি ওকে। দাঁড়িয়ে গেছে মানে দারুণভাবে দাঁড়িয়ে গেছে। ওই যে উপরে কিন্তু কোনো ডাল ছিল না, আমি এনে পুরো কেটে দিয়েছিলাম, এবার পুরো ডালগুলো বেরিয়ে গেছে, এবার গ্রাফট করবো এটার উপরে। আচ্ছা, এই টাওয়ার অ্যাডেনিয়ামের আমরা শুধুমাত্র একটা ভ্যারাইটি দেখেই বন্ধ করে দিয়েছি, এটার নামটা কি? এটা মানে খুব সম্ভব এটা বিগ এফ হবে। বিগ এফ? বিগ এফ। এই যে নামগুলো যখন আলাদা হচ্ছে, তার গঠনতন্ত্র কি আলাদা হয়? পাতা দেখলেই বোঝা যায়, পাতাগুলো আলাদা? পাতাগুলো সব। এই যে এটার পাতা বোঝাই যাচ্ছে যে পাশের গাছের থেকে সম্পূর্ণ আলাদা। এটা KZN। KHZN? হ্যাঁ, এই যে KZN এর সাথে কিন্তু KZN এর পাতার কোনো মিল নেই। কোনো মিল নেই। KHZN। তার পাশেরটা কি ভ্যারাইটি? এটাও মনে হচ্ছে KZ হবে। আর এটাও KZই হবে। KHZ? এই তিনটে মানে KZ, একই ধরনের পাতা। যেখানে কটা গাছ দিচ্ছে? 1 2 3 4 5টা। পাঁচটা। তাই 5টা গাছের মধ্যে সবগুলোরই সমান বয়স? একই বয়স। একই বয়স। আর একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করছি, যে একটা গাছের ওজন কীরকম হবে? এটা তোমার একটা ধারণা? না, আমার ওইরকম কোনো ধারণা আমি বলতে 20 কিলো হবে। 20 কিলো তো বেশি হবে। হ্যাঁ, 20 কিলোর বেশি হবে। কারণ আমার মানে একটা অনুমান বলছি আমি। 20 কিলোর বেশি হবে, কারণ এই এত মোটা গাছ, মানে মোটা গাছ, এত বড় ভলিউম, প্রচুর ভারী।
20 কিলো অনেক বেশি হবে। ওটা ওটা আরো বেশি। তুমি একটু হাত দিয়ে তোলো, বুঝতে পারবে ওজনটা। 2 হাত দিয়ে তোলো। আরে বাপরে, এর তোলাই যাচ্ছে না। 40 কিলো ওজন হবে। হ্যাঁ সে হবে, মনে হচ্ছে হবে। এরকম মনে হচ্ছে। তারপরে এত বড় পট, বিরাট ওজন, বিরাট ওজন। এগুলো যখন তুমি রিপোর্টিং করো আরেকজনকে সাহায্য নাও না? না না, আমি একাই করি। একাই করো? তুমি কোনো ছাদে কোনো কাউকে হাত দিতে দাও? কাউকে হাত দিতে দেন না, আমি একাই করি। কোনো কাজে কেউ হাত দেয় না? না। কোনোদিন কোনো মালিও নাওনি? কোনো দিন না। আর আজ পর্যন্ত কেউ তোমার ছাদে কাজ করেনি? কাজ করা বলতে ওই গাছের গোড়াগুলো পরিষ্কার করার জন্য লোক নেওয়া হয়, ব্যাস ওইটুকুনি। আর ওরা জানে যে আমার কোনো গাছের উপরের দিকে কোনো হাত লাগানো যাবে না, শুধু মানে ওই নিচ থেকে শুধু গাছগুলো পরিষ্কার করে দিয়ে, যেহেতু ওরা রেগুলার করে, ওরা জানে কোনো গাছে হাত দেয় না। গাছে হাত দেয় না, গাছে হাত দেবে না। মানে গাছের রিপোর্টিং থেকে শুরু করে এভরিথিং তুমি নিজে করো? আমি নিজেই সব। এবং আমি দেখেছি তখন কেউ থাকেও না, টাকা না, আমি একাই করি। কখন করো? এই বিকেল বেলার দিকে। প্রতিদিন বিকালে করো? প্রতিদিন বিকেল। কটা থেকে কটা থাকো ওই ছাদে? 5টা 5:30টার দিকে উঠি, তারপরে মোটামুটি 8:30 9টা অবধি। ও, রাতে বেলা বসে বসে করো? হ্যাঁ, আমার তো সব লাইট লাগানো আছে। লাইট আছে? হ্যাঁ, লাইটে বসে বসে করো? লাইটে বসে বসে করি। এগুলোতে কি তোমার গ্রাফট করবে নাকি এগুলো? না না না, এগুলো ন্যাচারাল। এগুলো কি অ্যারাবিকাম? অ্যারাবিকাম, প্লেন অ্যারাবিকাম? প্লেন অ্যারাবিকাম। এটাকে আর তুমি টাওয়ার করোনি? না, মানে অ্যারাবিকামের এরকম টাওয়ারও করা যায়, আবার এরকম ন্যাচারাল রেখে দেয়? ন্যাচারাল রাখলে তো এরকমই হবে। এরকমই হবে প্রত্যেকটা গাছ এরকমই হবে। অ্যারাবিকাম রাখলে এরকমই হবে? এরকমই হবে। ওখানে আছে, ওখানেও অনেক অ্যারাবিকাম আছে। কোথায়? এই যে ওখানটায়। এই যে একটাকে একটু অন্যরকম ভাবে করছি এটাকে। হ্যাঁ, অন্যরকম বলতে? অন্যরকম বলতে এর রুটগুলো সব লম্বা করে নিচে নামাবো। রুটগুলোকে যে কারণে এখান থেকে এই সাপোর্টটা দিয়ে আমি এটাকে মিডিয়া দিয়ে ভর্তি করে দিই। এটাকে একটা কার্ডবোর্ড দিয়েছে না? কার্ডবোর্ড দিয়ে এটাকে পরে খুলে দেবো। দিলে ওই রুটগুলো সব নিচে লম্বা হয়ে নামবে। ওটাকে রুটগুলোকে সব লম্বা করে নামাবো নিচে থেকে। চারিদিকে অনেকগুলো রুট। মানে টাওয়ারে যেমন একটাকে করো, অনেকগুলো রুট নামবে। ওটা রুট টেন করা ওটা। আর এটা কি 1ST? এটা কি? মানে এমনি একটা লিখেছে। ওটা আমার একটা কোড লেখা। এই যে এইটা যে ফুলটা ফুটেছে, এটাও কি নতুন? এটা হ্যাঁ, ব্ল্যাক টাইটানিয়াম। ব্ল্যাক টাইটানিয়াম, খুব সুন্দর ফুল। ফুল এখন এই ফুলের কিছুই নেই, এটা এত সুন্দর ফুল হয় কিন্তু কিছু। ব্ল্যাক টাইটানিয়ামটা কি পুরো ব্ল্যাকের মতনই মনে হবে? না না না, একেবারে ব্ল্যাক আসে না, একটু খয়েরি টাইপের, ডিপ খয়েরি টাইপের কালার আসে। অনেকগুলো ফুল আছে। হ্যাঁ, আর সাইড দিয়ে একটা বর্ডার থাকে। সাইডের বর্ডারটা এখনো স্পষ্ট হয়নি। এখানে সব অ্যারাবিকাম? না, সব কিছু মিলেমিশে আছে। এটা যেমন রুবি লাভ আছে। রুবি লাভ। এটা যেমন আছে আপনার ওই লাভবার্ড ড্রিম। এগুলো সব অ্যারাবিকামের বিভিন্ন ব্ল্যাক ভ্যারাইটি আছে, এমনি আছে। এই যে ফুল ফুটেছে, এটাই হচ্ছে অ্যারাবিকামের ফুল? অ্যারাবিকামের ফুল নরমাল ফুলই হয়। নরমাল ফুল মূলত এর কর্ডেক্সের জন্যই ওর এতই শোভা। আর এই যে ক্যানারি বার্ড তো আমরা দেখেছি। এই যে এই গাছটা কি গাছ? এটা ওবেসাম। এটা লম্বা করেছো? লম্বা করে এই যে এখান থেকে কেটে দিয়ে এখানে ডাল বের করে নিলাম। এবার এর মাথায় সব গ্রাফট করব। ওটাকেও তাই, এটাই ওবেসামটাকেও একই রকম করেছি। এই ডালগুলো বের করে নিয়েছি কেটে, এবার এখানে সব গ্রাফট হবে। আজকে আমরা তোমার আর অন্যান্য গাছের দিকে তাকাবো না, কারণ অ্যাডেনিয়ামেরই এত সম্ভার। তাহলে এইখানের গাছগুলো তোমার টাওয়ার হতে আর কতদিন সময় লাগবে? অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে এগুলো। তাও একটা ধারণা, মানে এটা 5-6 বছরের নিচে এখনো কোনো জায়গায় এসে দাঁড়াবে না এটা। মানে এটা অলরেডি কত বছর সময় দিয়েছে এর পিছনে? এটা 3-4 বছর হয়ে গেছে সবাই। 3-4 বছর হয়ে গেছে। তুমি বলছো আরো 4 বছর লাগবে? অন্তত 3-4 বছরের নিচে এখনো মানে একটা জায়গায় এসে দাঁড়াবে না। মানে টাওয়ার বলার উপযুক্ত হতে আরো 4 বছর। তাহলে টোটাল 8 থেকে 9 বছর মিনিমাম লাগবে। বিরাট ব্যাপার। তবে এই গাছটার আবার যখন ফুল আসবে তুমি অবশ্যই ফোন করো। এটা এই ষোলোটা? হ্যাঁ ফোন করো, মানে গাছটাই এত সুন্দর হয়েছে। এই গাছটা নতুন ভ্যারাইটি লিলাক ফ্রস্ট, কিন্তু নষ্ট হয়ে গেছে ফুল। কি নাম বললে? লিলাক ফ্রস্ট, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, একদম নতুন ভ্যারাইটি। ফুলের একটা যখন নতুন ফোটে না, সুন্দর একটা গন্ধ আছে। সুগন্ধ আছে? হ্যাঁ, এটা আমি প্রথম শুনছি। অ্যাডেনিয়ামের ফুলের সুগন্ধ আছে? মানে এই ফুলটাতে, শুধু এই ফুলটাতে? লিলাক ফ্রস্টে কিছু ফুল আছে যেগুলো সেন্টেড। হ্যাঁ, আমিও জানতাম না, আমাকে একজন বলেছিল যে তোমার কাছে লিলাক ফ্রস্ট ফুটেছে, ওটাকে গন্ধটা শুকে দেখো।
সত্যি তাই। তো এখন গন্ধ পাওয়া যাবে? এখন পাওয়া যাবে বলবো না, কারণ এই বৃষ্টিতে 3-4 দিন ধরে না, এখন গন্ধ নেই। গন্ধ নেই না, 3-4 দিন ধরে জলে ভিজছে তো, গন্ধ নেই। এইটা কি ভ্যারাইটি এখানে লেখা রয়েছে কি? কোনটা? লর্ড? না না, ওটা লুরেড না, ওটা লুসেন্ট নুড হবে। লুসেন্ট নুড। এটাও কি নতুন? এটা নতুন না, এটা তাও হয়ে গেছে 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। আর এই ভ্যারাইটিটার নাম জানা আছে? না, ওটা আরো পুরনো ভ্যারাইটি, ওটার নাম মনে নেই। আচ্ছা, এখানে আমরা কিছু গাছের বডি দেখছি কালো, আর কিছু দেখছি যে এমনি জেনারেল সবুজ। সবুজ। হ্যাঁ, এই যে কালো ভ্যারাইটি, এটা কি ভ্যারাইটি? ওটা হলো গিয়ে কালামে আছে, কালামে F1 এর সাথে কাপি F1 এর ক্রস আছে, মানে অনেকগুলো ভ্যারাইটি আছে এর মধ্যে। মানে এগুলো ডিএইচ এর ভ্যারাইটি? না না, ডিএইচ না, অ্যারাবিকামের। অ্যারাবিকামের ভ্যারাইটি। অ্যারাবিকামের তোমার অনেক রকমের ভ্যারাইটি রয়েছে যেগুলোর বডি ব্ল্যাক হয়। ব্ল্যাক হয়, মানে এগুলো ব্ল্যাক ভ্যারাইটি বলে? ব্ল্যাক ভ্যারাইটি, হ্যাঁ। তো ব্ল্যাক ভ্যারাইটির কি আলাদা কোনো স্পেশালিটি আছে? দেখতে না, সুন্দর, স্কিনটা এরকম ব্ল্যাক, একটু রেডিশ টাইপের হয়। রেডিশ টাইপের। হ্যাঁ, এটা জল পড়লে আরো কালারটা ভালো বোঝা যায়। এরকম কি কত রকমের মানে এর কর্ডেক্স এর কালার হয়? 2 রকমের? 2-3 রকমের হয়, যেমন একটা একটু ব্ল্যাকিশটা বেশি থাকে, একটা রেডের ভাবটা একটু বেশি থাকে, আর সবুজ, এই তিনটে। হ্যাঁ, আরো চকলেট বিভিন্ন কালার কি না হয়? না, ওরকম হয় না, এরকমই হয়। কারণ আমি সব রকম কালার দিয়ে দেখেছি, এসব এরকম টাইপেরই কালার আছে। এরকম টাইপেরই কালার আমাদের ওয়েদারে এরকমই হয়। আর এটা তোমার প্রাচীন একটা অ্যাডেনিয়ামের গাছ। হ্যাঁ, এটা ওবেসাম। ওবেসাম, এটাকেও গ্রাফট করা হবে, অনেকগুলো বীজ এগুলো এসছে। সবই গ্রাফট করে দেবে? সব গ্রাফট করবো, সব বীজ এসছে অনেকগুলো এটাতে। এই বীজটা তো তোমার এখনই বেঁধে দিতে হবে? আমি কিছু করি না, এ উড়ে চলে যায়। ও উড়ে চলে যায়? না, যেহেতু আমি কোনো করি না, তখন জার্মিনেশন করি না, ও উড়ে চলে যায়। আর কাকে দেবো? দর্শক বন্ধুদের শেখানোর জন্য তুমি একটু বলে দাও, মানে এই মুহূর্তে একে যদি না বাঁধা হয় তাহলে উড়ে চলে যাবে, থেকে ফেটে উড়ে চলে যাবে। ফেটে উড়ে চলে যাবে। এবং যখন এই বীজটা শুকিয়ে যাবে তখন তোলার পরে কিছুদিনের মধ্যে শো করে দিতে হবে। হ্যাঁ, যদি দীর্ঘদিন ঘরে রেখে দেয় তাহলে 100% 1-2 মাস রাখলে অসুবিধা হয়। 1-2 মাসের মধ্যেই ফেলে দিতে হবে। তারপরে হলেও হবে, কিন্তু জার্মিনেশন রেটটা অনেক কমে যাবে। হ্যাঁ, এই বেঁধে দেওয়াটা খুব জরুরি। এই সুতো দিয়ে এটাকে আমি কোনোটাই, প্রচুর বীজ হয় আমার, ওই যে ওইদিকে ওই সব হয়ে রয়েছে, ওই যে ওটাতে হয়ে রয়েছে, কিন্তু আমি কোনো করি না, ও সব ফেটে সব উড়ে চলে যায়। কিন্তু এবার যদি কেউ বলে আমাকে বীজগুলো, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না, যে ওই পাঠিয়ে দেওয়া, হ্যাঁ, কিংবা ওই যে ধরে রেখে গুছিয়ে তার জন্য রাখলাম, এটাও আমার পক্ষে সম্ভব না, সেটা আগে থেকে বলে দিলাম। হ্যাঁ, তোমাকে আর কি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন অনুরোধ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো অনেকে আমাকে মেসেজ করে, দাদা আপনার বাগানের বীজগুলো তো আমাকে দিতে পারেন, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভবই না। ওই বেঁধে রেখে তার জন্য গুছিয়ে রেখে পাঠিয়ে দেওয়া, হ্যাঁ, কিংবা সে বলবে যে আপনি আমাকে ফোন করবেন নিয়ে যাব, এগুলো আমার পক্ষে সম্ভব না। ক্লিয়ার করে দেওয়াই ভালো। হ্যাঁ, অবশ্যই। কারণ একটা নতুন ভ্যারাইটি আছে এই যে এখানে, হ্যাঁ, পার্পল শুটার। দেখাও কি সুন্দর ফুলটা, পার্পল শুটার। এ তো অপরূপ সুন্দর। এই যে ভেনগুলো আশ্চর্য। এটা কি একদম নতুন কালেকশন? এগুলো নতুন, পার্পল শুটার। ধন্য তুমি এসব কালেকশন করছো, আমরাও দেখতে পারছি। সুরদা, তোমার ফোন নম্বরটা যদি দাও তাহলে দর্শক বন্ধুরা সরাসরি তোমার সাথে কথা বলতে পারবেন। 9051041656। কোনো নির্দিষ্ট সময় রয়েছে তোমার ফোন করার ক্ষেত্রে? বেশি রাতের দিকে না করাই ভালো, ওটা 10টার মধ্যে। এমনি মূলত তুমি 10টা, সকাল 10টার পর থেকে 10টা, 10:30টার পর থেকে মোটামুটি রাত 10টার মধ্যে করলেই পাওয়া যাবে। আমি বলছি যে তুমি মূলত এখনো পর্যন্ত খুব বেশি সেলিংয়ে তো যাওনি। না 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 না, সেজন্য গাছ কেনার জন্য তোমাকে না ফোন করাই বেশি ভালো। তাই তো? আমি সেরকম গ্রাফটও করি না, যে নতুন ভ্যারাইটি দেখলো একটা আমার কাছে, এটা খুব অসুবিধা হচ্ছে। কারণ অনেক লোকে চাইছে কোথা থেকে কালেকশন করেছেন, অ্যাকচুয়ালি এগুলো বলা খুব মুশকিল, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, আমি কোথা থেকে সেটা খেয়াল থাকে না। কিন্তু অনেকে মেসেজ করে, এই গাছটা আপনি কোথা থেকে কালেকশন করেছেন, তার লিঙ্কটা দেন, এগুলো তো খুব মানে করে আর কি। সব থেকে ভালো তুমি ওটা চারা তৈরি করে, হ্যাঁ, সেটা যদি আমি গ্রাফট করার পরে যদি অ্যাভেলেবেল থাকে আমার কাছে, যদি এক্সট্রা থাকে, তবে আমি দিতে পারবো, তাছাড়া দিতে পারবো। সেটাই একমাত্র সঠিক উপায় হবে মানুষের পাওয়ার ক্ষেত্রে। সেই কারণ মানুষকেও তুমি 5 জায়গায় ছুটিয়ে বেড়ালে তারা হয়তো পেলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সেটা থেকে তুমি নিজেই করে দাও। তারপরে এমন অনেক জায়গা থেকে কালেকশন করি নতুন ভ্যারাইটি, সেখান থেকে বলাও বারণ থাকে। হ্যাঁ, সেখান থেকে তারা বারণও করে দেয় যে এটা না বলতে। নতুন ভ্যারাইটি তো, যেহেতু তুমি কথা দিয়ে এবার তাদের কাছ থেকে নতুন ভ্যারাইটি তারা বিশ্বাস করে আমাকে দিচ্ছে। এবার আমি যদি নিয়ে সেটা থেকে গ্রাফট করে তাদের আগে সেগুলো যদি সেল করে দিই, সেটা তাদের প্রতি একটা আঘাত লাগবে, বাজে কাজ করা হয়। তারাও অনেক আশা নিয়ে ভ্যারাইটিগুলো এনেছেন, এই জন্য আমি এগুলো করি না। এটাই কি রেয়ার গাছ? রেয়ার গাছ ডিএইচএ মাল্টিপেটাল। এই যে ডিএইচএ আমরা প্রথম থেকে দেখে আসছি সিঙ্গেল পেটাল। এটা মাল্টি। এটা মাল্টি। ফুলটাও খুব সুন্দর হয়, কিন্তু ওই যে একটাই সমস্যা, বৃষ্টিতে সব যেমন গাছের শোভা তেমন তার সাথে ডবল ফুল হওয়াতে যেটা একঘেয়েমি ছিল ডিএইচএ ফুলের, যে সিঙ্গেল পেটালের, তার সেই একঘেয়েমিটা কেটে গেল। তো এটা কি একেবারেই কম পাওয়া যায়? খুব কম পাওয়া যায়, খুব কম, একেবারেই রেয়ার। বন্ধুরা, একেবারে একটা রেয়ার অ্যাডেনিয়াম ডিএইচএ অর্থাৎ ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের ডবল পেটালসের ভ্যারাইটির গাছকে আপনারা দেখছেন, ফুলটাকে দেখছেন। আর দেখুন কি সুন্দর পটের মধ্যে সঠিক পট নির্বাচন এবং তার সাথে সাথে গাছের শোভা। ডিএইচএতে একটু লম্বা পট দেওয়া উচিত, কারণ কি ওর রুটগুলো খুব নিচের দিকে নামে, নিচের দিকে লম্বা হয়ে নামে। হ্যাঁ, এই জন্য ওকে একটুখানি মানে লম্বা পট দিলে ভালো হয়। আমি ভাবছিলাম যে একটু লম্বা বেশি দিয়েছে কেন, ওই জন্যই দেওয়া। আমার প্রত্যেকটা ডিএইচএতে কিন্তু ওই লম্বা পট দেওয়া, মানে প্রতিটা যে বিষয়গুলো আমাদের জানার দরকার এবং শেখার দরকার। বিভিন্ন মানুষ বিভিন্ন পড়াশোনা করেন, তারপরে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে শেখেন। তুমি কিভাবে শেখো এগুলো? শেখা বলতে প্রথম দিকে তো গুগল আর হলো গিয়ে ইউটিউব দেখে কিছুটা করেছিলাম, তারপর সব নিজে থেকে। আমি কারোর কোনো কিছু ফলো করি না। প্রথমে গুগল এবং ইউটিউব থেকে শিখেছি। হ্যাঁ, প্রথমেই যেমন সবাই আর কি দেখে, হ্যাঁ প্রথমে, কিন্তু তারপরে এখন আমি নিজেই সবকিছু করি। বিভিন্ন গ্রুপগুলোতে কারোর কোনো কিছুই আমি ফলো করি না, আমি আমার মতোই করি। আর গ্রুপগুলোকে ফলো করো? গ্রুপগুলো ফলো করা বলতে মানে ওই এই দাও তাই দাও এই দিয়ে করো, আমি ওগুলো ফলো করি না। ওই কে নতুন ভ্যারাইটি আসলো কি এইগুলো দেখি, কিন্তু তাছাড়া অন্য কিছুই ফলো করি না। মানে মিডিয়া বলেন সেগুলো আমার মতো করেই বসায়। এটা আমাদের প্লেন ওবেসাম, সেটাকেই তুমি এভাবে কেটে ঘটের মতো তৈরি করে দিয়েছো। আর এবারে গ্রাফট করব। এটাকে দেখলে হঠাৎ করে কেউ মনে করবে নোভা তানজানিয়া। হ্যাঁ, নোভা তানজানিয়ার মতনই গোড়াটা তৈরি হয়েছে। শিল্পীর হাতে পড়লে কিভাবে শোভা তৈরি হয়। একটা সময় তো এই অ্যাডেনিয়ামই ছিল আমাদের হাতে, আর আগে তো শুধু এই নরমাল এই অ্যাডেনিয়াম বলতে শুধু এটা। এক সময় তো শুধু সিঙ্গেল পেটাল, কিছু সিঙ্গেল পেটালের ভ্যারাইটি পাওয়া যেত, তাছাড়া কিন্তু এই মাল্টি পেটাল তো অনেক পরে আসলো। আবার মাঝখানে তো সিঙ্গেলের কোনো চাহিদা ছিল না, এখন সিঙ্গেলের প্রচুর চাহিদা। সিঙ্গেলটাই বেশি পছন্দ করছে। হ্যাঁ, সবথেকে বেশি পছন্দ। হ্যাঁ, কারণ ওই ডবল পেটালের একটা সমস্যা কি, ওই ভারী তো বেশি, ওটা ঝুঁকে যায় নিচের দিকে, দেখতে বাজে লাগে। আর সিঙ্গেল পেটালগুলো মানে পুরো গাছ ভর্তি ফুটে থাকে, ওটা তো নিচের দিকে নামে না, দেখতেও সুন্দর লাগে। একেবারেই সন্ধ্যা এসে গেছে, তুমি এই গাছটাকে রিপোর্ট করলাম। এটার কি নাম? এটা সাকুরা রেড। ছোট ছোট ফুল হয়, কিন্তু খুব সুন্দর ফুলগুলো, খুব সুন্দর ফুল আর অজস্র ফুল হয়। এটাও তোমারই তৈরি করা গ্রাফট? হ্যাঁ, এটা আমার, সবই তুমি নিজে করো। প্রথমে গাছটা এনে তারপরেই তুমি গ্রাফট শুরু করে দাও? তারপরে গ্রাফট করে। এটা ঘুরিয়ে দেখাও গাছটাকে। যেমন কর্ডেক্সগুলোর শোভা তেমন ফুলের শোভা। বন্ধুরা, আমরা ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, অ্যাডেনিয়ামের জাদুকর শুভ্র হালদারের এই তুলনাহীন অ্যাডেনিয়ামের গাছগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।